হরে কৃষ্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই বছরের সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে? তো আগামী 15 ডিসেম্বর সোমবারে নাকি 16 ডিসেম্বর মঙ্গলবারে এই সফল একাদশী ব্রত পালন করতে হবে এবং এই সফল একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং ভারত এবং বাংলাদেশে সফল একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে সকল স্থানে এই সফল একাদশী ব্রত 15 ডিসেম্বর সোমবারে ব্রত পালন করতে হবে। সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতের হিমাচল প্রদেশে, পাঞ্জাবে, গুজরাট, রাজস্থান, জম্মু সহ কাশ্মীরে, পাকিস্তানে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, দুবাই সহ আরব আমিরাতে, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশে, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশে, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানে 16 ডিসেম্বর মঙ্গলবার এই সফল একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, দিল্লিতে, বৃন্দাবনে, উত্তরপ্রদেশে, মুম্বাই সহ মহারাষ্ট্রে, চেন্নাই সহ তামিলনাড়ুতে, ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়ে, আগরতলা সহ ত্রিপুরায়, গৌহাটি সহ অসমে, মিজোরামে, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, গোয়াতে, বেঙ্গালুরু সহ কর্ণাটকে, কেরালায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বাংলাদেশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কায়, মালদ্বীপে, মায়ানমারে, থাইল্যান্ডে, মঙ্গোলিয়াতে, চীনে, নিউজিল্যান্ডে এবং মরিশাসে। এবং যে সকল স্থানে 16 ডিসেম্বর মঙ্গলবারে এই সফল একাদশী ব্রত পালিত হবে সে সকল স্থানগুলোতে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী এই সফল একাদশী ব্রত পালিত হবে। তো আমরা এখান থেকে জানতে পেরেছি যে এই বছরের সফল একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হবে 16 ডিসেম্বর মঙ্গলবারে। আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন অথবা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বা দিল্লি, বৃন্দাবনে অবস্থান করছেন তারা এই সফল একাদশী ব্রত পালন করবেন 16 ডিসেম্বর মঙ্গলবারে। তো এখন আমরা এই সফল একাদশী ব্রত মাহাত্ম্যকতা সম্পর্কে আলোচনা করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এই সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি বা পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই একাদশী ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই একাদশী ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরস্ত্রী গমন, মদ্যপান ইত্যাদি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন যাপন করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকেও সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে তা করতে লাগলো এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লোম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল।
কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র তুমি সফল একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই একাদশী ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জীবন সার্থক, জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই একাদশী ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে সফল একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে এই সফল একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। যে সকল স্থানে 15 ডিসেম্বর সোমবারে এই ব্রত পালিত হবে সেই সকল স্থানগুলোতে 15 ডিসেম্বর একাদশী ব্রত পালন করবেন, এবং যে সকল স্থানগুলোতে 16 ডিসেম্বর মঙ্গলবারে পালিত হবে যেমন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, সেই সকল স্থানগুলোতে 16 ডিসেম্বর মঙ্গলবারই এই একাদশী ব্রত পালন করবেন। এবং একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই পঞ্চশস্য বর্জন করবেন, আমিষ আহার বর্জন করবেন, পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। শুধুমাত্র ফলমূল খেয়ে, দুধ, ফলমূল, সবজি খেয়ে আপনারা হচ্ছে যে একাদশী ব্রত পালন করবেন, এবং একাদশী ব্রতের পর দিন যথাসময়ে পঞ্চশস্য খেয়ে আপনারা পালন করতে পারেন। অন্ন খেয়ে অথবা চিরা, মুড়ি এগুলো খেয়ে আপনারা পালন করতে পারেন। অবশ্যই যথাসময়ে পালন করতে হবে। বাংলাদেশ, ভারত কিছু দেশের ক্ষেত্রে আমি হচ্ছে সফল একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভারতের পশ্চিমবঙ্গে একাদশী পালিত হবে 16 ডিসেম্বর এবং পরদিন পালনের সময়সূচি ভোর 6:19 থেকে 9:45 পর্যন্ত। ভারতের দিল্লিতে 16 ডিসেম্বর একাদশী ব্রত পরদিন পালনের সময় সকাল 7:07 থেকে 10:33 পর্যন্ত। ভারতের বৃন্দাবনে একাদশী ব্রত 16 ডিসেম্বর পরদিন পালন সকাল 7:03 থেকে 10:31 পর্যন্ত। ভারতের বোম্বাই সহ মহারাষ্ট্রে একাদশী 16 ডিসেম্বর পরদিন পালন সকাল 7:04 থেকে সকাল 10:44 পর্যন্ত। ভারতের শিলং সহ মেঘালয়ে একাদশী ব্রত 16 ডিসেম্বর পরদিন পালন ভোর 6:02 থেকে 9:33 পর্যন্ত। ভারতের গুয়াহাটি অসমে একাদশী ব্রত 16 ডিসেম্বর পরদিন পালন ভোর 6:03 থেকে সকাল 9:34 পর্যন্ত। ভারতের আগরতলা এবং ত্রিপুরায় একাদশী ব্রত 16 ডিসেম্বর পরদিন পালন ভোর 6টা থেকে সকাল 9:34 পর্যন্ত। বাংলাদেশে একাদশী ব্রত 16 ডিসেম্বর পরদিন পালন সকাল 6:42 থেকে সকাল 10:01 পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে একাদশী 16 ডিসেম্বর হবে এবং পরদিন 17 ডিসেম্বর পরদিন পালনের সময় হচ্ছে সকাল 6:42 থেকে সকাল 10:01 পর্যন্ত। নেপালে পালনের সময় সকাল 6:47 থেকে সকাল 10:15 পর্যন্ত। শ্রীলঙ্কায় পালনের সময় ভোর 6:14 থেকে সকাল 10:09 পর্যন্ত। পাকিস্তানে একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন পালন 16 ডিসেম্বর সকাল 7:05 থেকে সকাল 10:24 পর্যন্ত। মালয়েশিয়াতে একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন 16 ডিসেম্বর পালন হবে সকাল 7:10 থেকে সকাল 11:09 পর্যন্ত। সিঙ্গাপুরে একাদশী ব্রত পালিত হবে 15 ডিসেম্বর, পরদিন পালনের সময় 16 ডিসেম্বর সকাল 6:58 থেকে সকাল 10:59 পর্যন্ত।
জাপানে একাদশী ব্রত 15 ডিসেম্বর হবে এবং পরদিন 16 ডিসেম্বর পালনের সময় সকাল 7:31 থেকে সকাল 9:59 পর্যন্ত। দক্ষিণ কোরিয়াতে একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন পালনের সময় সকাল 7:40 থেকে সকাল 10:51 পর্যন্ত। অস্ট্রেলিয়াতে এই একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন পালনের সময় সকাল 9:31 থেকে সকাল 10:33 পর্যন্ত। দুবাই সহ আবুধাবিতে এই একাদশী ব্রত পালিত হবে 15 ডিসেম্বর এবং পরদিন 16 ডিসেম্বর পালনের সময় সকাল 6:59 থেকে সকাল 10:28 পর্যন্ত। সৌদি আরবে এই একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন পালনের সময় ভোর 6:30 থেকে সকাল 10:02 পর্যন্ত। বাহরাইনে একাদশী ব্রত 15 ডিসেম্বর পরদিন পালনের সময় সকাল 6:18 থেকে সকাল 9:48 পর্যন্ত। কুয়েতে এই একাদশী ব্রত 15 ডিসেম্বর পরদিন পালন সকাল 6:35 থেকে সকাল 10টা পর্যন্ত। কাতার একাদশী ব্রত 15 ডিসেম্বর পরদিন পালনের সময় 6:12 থেকে 9:43 পর্যন্ত। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একাদশী ব্রত 15 ডিসেম্বর এবং পরদিন পালনের সময় সকাল 7:13 থেকে সকাল 10:19 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একাদশী ব্রত 15 ডিসেম্বর পরদিন পালন সকাল 7:20 থেকে সকাল 10:29 পর্যন্ত। কানাডার মন্ট্রিলে একাদশী ব্রত 15 ডিসেম্বর পরদিন পালনের সময় সকাল 7:28 থেকে সকাল 10:22 পর্যন্ত। তো এই হচ্ছে সফল একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্থানে একাদশী ব্রত কবে পালিত হবে এবং একাদশী ব্রতের পালনের সময়সূচি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সকলে এই সফল একাদশী ব্রত পালন করুন। তো আপনারা সকলে শ্রদ্ধা সহকারে এবং সঠিক নিয়ম মেনে আপনারা এই সফল একাদশী ব্রত পালন করবেন এবং এর মাধ্যমে আপনারা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।